ফের গুণমানের পরীক্ষায় ফেল করলো প্রচুর ওষুধ। প্রায় 188টি ওষুধ গুণমানের পরীক্ষায় ফেল করেছে। কোন কোন ওষুধ রয়েছে এই তালিকায়, বিস্তারিত তথ্য রাখবো আপনাদের সামনে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, একদমই, যেটা মে মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে যে সারা দেশে 188টি ওষুধের নমুনা বিভিন্ন ব্যাচ নাম্বারের সেগুলো ফেল করেছে। নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি হচ্ছে, যার মধ্যে রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ আছে, হৃদযন্ত্রের রোগের যে ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক আছে, বিভিন্ন আইভি আছে। প্রত্যেকটার ক্ষেত্রেই দেখা হয়েছে এবং বলা হচ্ছে যে গুণগত মানে সেটা যে প্যারামিটার বলা হয়েছে সেই প্যারামিটারে ফেল করেছে। এবং এর অধিকাংশ ওষুধই দেখা যাচ্ছে যে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে সেগুলো তৈরি হয়েছে। এবং এই বিষয় নিয়ে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে সমস্ত রাজ্যের ড্রাগ কন্ট্রোল এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের যে ড্রাগ কন্ট্রোল তাদেরকে সতর্ক করা হয়েছে। এবং রাজ্য ড্রাগ কন্ট্রোলের সূত্রে বলা হয়েছে যে এই নির্দেশ তারা পেয়েছেন, এই নোটিফিকেশন অনুযায়ী তারা খুব শীঘ্রই পদক্ষেপ করবেন। ধন্যবাদ ছিল। জোড়া নোটিশে গড়হাজির, এবার পেনাল কমিটিতে হাজিরার নোটিশের প্রস্তুতি। রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কে তলবের নোটিশের প্রস্তুতি এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের। বিদেশেও চিকিৎসায় গাফিলতির কোনো বিষয় থাকলে সেটাও দেখা হবে। চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় নিয়ে এমনই দাবি করছে কাউন্সিল। 2022-23 সালে রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন পুনর্নবীকরণের আবেদন করা হয়। রেজিস্ট্রেশন পুনর্নবীকরণ ডিগ্রি আপডেটের জন্য আবেদন করেন চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। উচ্চতর যোগ্যতার যে ডিগ্রির জন্য আবেদন তা কাউন্সিলে নথিভুক্ত নয়, তার ফলে ডিগ্রি আপডেশন করা হয়নি, দাবি রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে। লোকে আমি প্রশ্ন করেছি এখানে সব মনোলগে অভ্যস্ত লোকে, তারা সব শুধু বলে যাচ্ছে আমার জামাটা সাদা বললে সাদা মেনে নিতে হবে, যে বলবে না তাকে চড় মারবে। এটা তো কথা, সবাইকে ল্যাজ নেড়ে বলতে হবে জামাটা সাদা। ইটস নট দ্য ট্রুথ। হ্যারাস কীভাবে করবে? ওই যে আমাকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল চিঠি দিচ্ছে, আরও হয়তো 10টা চিঠি আসবে। চিঠি ফিটিগুলো দিয়ে তো কোনো লাভ নেই। আমি প্র্যাকটিসই করি না, আপনি আমার কিসের রেজিস্ট্রেশন ধরবেন? আমাদের রেজিস্ট্রেশন দরকার নেই। পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে এখন প্রায় 1 লক্ষের উপর রেজিস্ট্রেশন নাম্বার। এবার সব সময় তো সবাইকে সবভাবে দ্রুততার সঙ্গে ধরা সম্ভব বা সেই ব্যাপারটা নোটিফাইও করা সম্ভব হয় না। যখন যেরকম ভাবে আমাদের দৃষ্টি গোচরে সেটা আসে, আমরা সেটাকে সেইভাবে চিঠি দিয়ে জানতে চাই। এই ডাক্তারটির ক্ষেত্রে আমরা একটা ডিসক্রিপেন্সি দেখতে পেয়েছি বলে আমরা তাকে চিঠি দিয়ে জানতে চেয়েছি। তাতে তো উত্তেজিত হওয়ার বা ভয় পেয়ে হাত পা ঠান্ডা হওয়ার মতো কিছু নেই। এই ডক্টর রজত শুভ্র উনি কি আমাদের রাজ্য মেডিকেল কাউন্সিলকে কখনো চিঠি দিয়ে জানিয়েছিলেন যে উনি আর এ রাজ্যে প্র্যাকটিস করবেন না, ফলে ওনার রেজিস্ট্রেশনটা ডিরেজিস্টার করা হোক? আমাদের ওয়েল উইদিন আওয়ার রাইটসই আমরা সেই কাজটা করেছি। আজ যখন অভয়া আন্দোলনের জন্য তার মুখটা সামনে এসছে, তিনি একটু পরিচিত হয়ে উঠেছেন। এখন হচ্ছে খুঁজে বের করা হচ্ছে যে কার কোথায় কি অসঙ্গতি আছে, কি সামান্য ত্রুটি আছে, এবং এগুলি নিয়ে তাকে হেনস্থা করা। এটা তো গেল মেডিকেল কাউন্সিলকে যে ব্যবহার করে। গতকাল হচ্ছে যে আমার একজন চিকিৎসক, তাকে হচ্ছে হঠাৎ করে রাস্তা থেকে পুলিশ কেন গ্রেপ্তার করলেন তার কোনো কিন্তু আমাদের কাছে বোধগম্য হলো না যে কেন তাকে গ্রেপ্তার করা হলো। এই দুটি ঘটনা কি আমরা মনে করছি যে অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত। তিনি চিকিৎসক হন, তিনি নাগরিক সমাজের অংশ হন, তাকে প্রশাসন বলুন, চিকিৎসক হলে মেডিকেল কাউন্সিল বা সাধারণ মানুষ এবং চিকিৎসকদের জন্য পুলিশি যে আক্রমণ, পুলিশি যে হেনস্থা, এই সবটাই চলছে। এটা চূড়ান্ত প্রশাসনের তরফ থেকে চূড়ান্ত প্রতিহিংসার পরিচয় ছাড়া আর কিছু না।